কাকা আপনার বাছুর আগের চেয়ে এখন কি অবস্থা? আগে থেকে স্যার আগে থেকে মেলা ভালো উন্নতি হয়েছে। আগে কি ছিল আর এখন কেমন? বাছুর পা খারাপ করতে পারেনি আর মাছ আর লিয়া বুঝতে পারেনি। এখন আল্লাহ দিলে ভালো মেলা ভালো। আবার যে সামনে ঠুট দেখেন স্যার, এই দেখেন এখন আগের চেয়ে অনেক ভালো তো। আগে থেকে অনেক ভালো। যাক আলহামদুলিল্লাহ, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে তো। খাইছি, খাই 2 বার খাওয়া যায় হেঁটে চলে আসছে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আগে উঠতে পারেন ঘুরান ঘুরান, যেভাবে স্যার বলতেছে ঘুরান। মানে এইভাবেই জন্ম দিতে হবে, সেইভাবেই ঘটনা। মুখে দিয়ে ডেভেলপ হয় না, ইয়ে হয়েছে দাঁতের ইয়ে সব হয়েছে, কিন্তু চোয়ালটা খুব ছোট ছোট সৃষ্টি করেছে আল্লাহ। সে তো অবশ্যই, এটা আমরা এই সৃষ্টিটা আমাদেরও হাত নেই। না না না, সব কিছু একদম এইখান থেকে এখানে মানে এইটুকটা স্মৃতির চেইন সমস্যা। আসি আমি আসি, ওই কোলে বাইরে আসে না, ঘুমাতে পারবে। হ্যাঁ এগুলো সব ঠিক আছে, কষ্ট হবে, কষ্ট হবে গেলে তো এইখানে মনে করালে সিগন্যাল করে আছে। মেয়ে বাচ্চা এই ধান কম বেশি আছে। এই পা তুলতেছে না, পা বসাই দেন দেখি। কি খবর? একটা নিডিল নিয়ে আসেন তো। যদি এটা ইয়ে সেন্স আছে, দেখি একটু ওষুধপত্র দিয়ে। হ্যাঁ চেষ্টা স্যার, ওকে। সামনে পায়ের সিস্টেমটা দেখেন। আচ্ছা একটু সময় লাগবে, দাঁড়াতে পারবে তো? যাই আলহামদুলিল্লাহ। কিন্তু ওই তো সেদিন তো মানে হওয়ার পর থেকে দাঁড়াতে পারছিল না। উঠতে পারেনি। আপনি একটু সামনে যান, যে এই কথাটা একটু কোন। সেদিনকে খুব ভালো আসলো, খারাপ বুঝছেন। এখন দেখেন চিন্তার মতন বাসুটা দাঁড়াইতে পারছে, কোনো টেনশন নেই, ধরা লাগছে। যাক আলহামদুলিল্লাহ, ও দাঁড়াতে পারবে, কিন্তু এই যে জন্মগত সমস্যা তো এই কারণে একটু সময় লাগবে। এই যে পায়ের নিচের অংশটা ইয়ে আছে, আমি ওষুধ দিয়ে দিছি, ধীরে ধীরে একটু ঠিক হয়ে যাবে।